আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি বাস্তব রহস্যময় গল্প শোনাবো। আজ আমি আপনাদের শোনাবো বিশ্বের সবচেয়ে রহস্যময় বনের সত্যি ঘটনা। এখানে মানুষ ঢোকে, সবাই ফিরে আসে না। জাপানের আওকিগাহারা, রহস্যের অন্ধকার বন। জাপানের ফুজি পর্বতের পাদদেশে আছে একটি ঘন অরণ্য, নাম আওকিগাহারা। এটাকে বলা হয় সুইসাইড ফরেস্ট বা নীরব বনের অভিশাপ। রহস্যের শুরু এখান থেকেই। গল্প শুরু 787 সালে। একজন অভিযাত্রী কেনজি তাকাহাশি এই বনে প্রবেশ করেন নিখোঁজ এক যুবকের খোঁজে। এই বন এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। কম্পাস সেখানে ঘোরে অদ্ভুতভাবে। কেনজি কয়েক ঘন্টা হাঁটতে হাঁটতে হঠাৎ দেখেন একটি পুরনো তাঁবু। ওর ভিতরে শুধু একটি ডায়েরি, কিছু শুকনো খাবার। ডায়েরির প্রথম পাতায় লেখা, দিকেও এটা পড়ে আমি মনে হয় এখনো বনের ভেতরে ঘুরছি, কিন্তু বের হওয়ার পথ নেই। বন আমাকে ডাকে। কেউ ফিস করে বলে, থেকে যাও। রাতে গাছগুলোর মধ্যে কেউ হাঁটে। তৃতীয় দিনে কেনজি ডায়েরিটা পড়ে মনে করেন যুবক হয়তো আরো ভেতরে গেছেন। তিনি এগোতেই চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা নামলো, এমন নীরবতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে দেখলেন কেউ নেই, কিন্তু গাছের পাতায় এক অদ্ভুত চাপা দীর্ঘশ্বাসের শব্দ। কেনজি ভয় পেয়ে যেভাবে পারেন বনের বাইরে ছুটে বেরিয়ে আসেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো যুবকটিকে আর কখনো পাওয়া যায়নি। ডায়েরিটাই ছিল শেষ প্রমাণ। আজও প্রচলিত রহস্য লোকজন বলে এই বনে মানুষের দুঃখ যন্ত্রণা গাছেরা টেনে নেয়। রাতে এখানে মানুষের মতো ছায়া দেখা যায়, আবার অদ্ভুত শব্দে মানুষ পথ হারিয়ে ফেলে। বিজ্ঞানীরা এটাকে মানসিক বিভ্রম বলে মানে, তো স্থানীয়রা বলে বনের ভিতরে কিছু আছে যা চোখে দেখা যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো এই বাস্তব রহস্যময় গল্পটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্টস করার জন্য ধন্যবাদ।